প্রিয় দর্শক, আমি আছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অর্থাৎ সাতানীপাড়া গ্রামে। এই অঞ্চল অর্থাৎ এই সুমনতপাড়া যে আশেপাশে যে এলাকা রয়েছে, এই এলাকায় কিন্তু বন্য হাতি ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং এখানকার যে কৃষকরা রয়েছে তাদের ফসলি জমি কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে। আমগর এই পাহাড় অঞ্চলের মধ্যে যে হাতিগুলো আইতাছে 3 দিন হাতে, এই হাতিয়ে আমগর ফসলি জমি খাইয়ে সুজাগতা একবার ধ্বংস করে ফেলাইছে। আর আমরা গরিব মানুষ, যে ফসলটা খাই ফেলাইছে হাতিয়ে, এখন আমরা সামনে তো পরে পথের ভিখারি হয়ে গেছি গে ভাই। আর তা পাহাড়ের মধ্যে আমরা এই পাহাড়ের কাছে দিয়ে চাল তরকারি নাগাইছি, এইগুলা হাতিয়ে আইসি সর্বনাশ করে ফেলাইছে। আর বন বিভাগ এর মধ্যে আমগর যা করার নাকি করব, সরকারের কাছে এটা আমগর আবেদন। আর এই পরশুদিনও এই আমগর হিটলার সাহেব করি ওর বাগানের মধ্যে হাতি গেছিল, বালুচর গ্রাম করি অল্প একটু কাছে থেকে আপনার হাতি গ্রামের মধ্যে ঢুকে নাই। আর আমগর কোনো ঘুম নাই, রাতের 10টা বাজে থেকে রাতের 5টা পর্যন্ত আমরা এই হাতির পিছিয়ে পিছিয়ে থাকি। আর সকালে যাই শুতি, আবার সকাল 10টা বাজে আইসি এই হাতির পিছিয়ে পিছিয়ে থাকি। আমগর কোনো কামেজগর কিচ্ছু নাই ভাই। ভারত থেকে হাতি, এই যে দেখেন বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশের পাহাড়। এখান থেকে এই যে ক্ষেত গুললে, এই ক্ষেত খোলা খায় শেষ, এই ক্ষেত খোলা খায় নামি পড়ে আনার গ্রামও নামিয়ে গ্রামের মাছার ধান চাল এগুলো খা। মানুষও গেলে পরে মানুষও মারি ফেলা। কিন্তু এরা আগের বছরও মানুষ মারছে, এখানে এই যে কোনো তো মানুষ মারছে। এখন কিন্তু হাতি নিয়ে খুব ভয়ভীতি আমরা। বন হাতি প্রায় 3 একর জমি নষ্ট করছে, ধান পাড়ায় নষ্ট করে ফেলেছে এবং খেয়ে ফেলছে। তার আমি ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি। দর্শক, এখানকার গত সোমবারে কিন্তু এই বন্য হাতি অর্থাৎ এই পিছনে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের পাহাড়। এই পাহাড় দিয়েই কিন্তু নেমে আসে বাংলাদেশে এই হাতি প্রবেশ করেছে এবং প্রবেশ করে গত সোমবারে এই অঞ্চলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ে কিন্তু বন্য হাতি অবস্থান করছে। এবং তারা এই বিকাল 5টার পরেই এই বাংলাদেশে যে এই ফসলি জমি, এখানকার যা ফসলি জমি রয়েছে, অর্থাৎ 5টার পরে থেকে কিন্তু এই হাতি তাণ্ডব চালিয়ে থাকে এবং সন্ধ্যার পরে তারা ব্যাপক পরিমাণে ক্ষতি সাধন করে এই ফসলি জমিগুলা। পাশাপাশি এখানকার যে স্থানীয় লোকজন রয়েছে, এখানকার যারা উপজাতিরা রয়েছে, তারাও আতঙ্কে রয়েছে এবং এখানকার যে কৃষকরা রয়েছে, যারা এই স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারাও কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন এখানকার মানুষজন। পাশাপাশি আপনাদের আরেকটি কথা বলে রাখি, প্রতি রাতেই কিন্তু কোনো না কোনো হাতি এলাকায় তাণ্ডব চালিয়ে থাকে। প্রিয় দর্শক, এই জায়গায় মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা ইতিমধ্যে বলছেন যে প্রশাসন এবং বন বিভাগ এদের মাধ্যমে যাতে সঠিক যারা প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে সকল কৃষক প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যাতে প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে যেন তুলে ধরা হয়, তারা যেন সঠিক ন্যায্য যে ক্ষতিপূরণ সেটা তারা প্রত্যাশা করছেন, কিছুটা হলেও যাতে তারা এই ক্ষতি থেকে কাটিয়ে উঠতে পারেন। আসলে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের মারফত শুনেছি এখানে স্থানীয় জনসাধারণ জানিয়েছে যে এখানে বন্য হাতি এসে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বন্য হাতি এসে অনেক ক্ষতি করে। এখানে সাধারণ জনসাধারণের ফসলের ক্ষতি সহ, তাদের যে বাগান আছে এইসবের ক্ষতি সহ বিভিন্ন ধরনের ক্ষতি করে এবং অনেক সময় নাকি বাড়িঘরও হামলা চালায়। তো এটা সরেজমিনে পরিদর্শনের জন্য আমার এখানে আসা। আসলে এখানে অনেকগুলি ক্ষেত দেখেছি, ধানের নতুন রোয়া রোপণ করছে, এগুলিও ক্ষতি করছে। এদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে, কি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমার এখানে আসা এবং এটাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা। তো এরা যেন, আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এরা যেন সঠিকভাবে ক্ষতিপূরণটা পায়, তাদের জন্য একটু আপনারাও দেশবাসীর কাছে যেভাবে সম্মত আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন জেনে এই যথাযথ যার কর্তৃপক্ষ আছে ক্ষতিপূরণ দেওয়ার, এদের কাছে যেন নিউজটা যায়, এরা সাধারণ জনসাধারণ যেন ক্ষতিপূরণ পায়। এই ছিল সাতানীপাড়া গ্রাম থেকে আমি মোহাম্মদ ইলিয়াস শাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়।